স্বরূপ বিশ্বাস এই 2011 সালের পর থেকে এই ছেলেটিকে দেখেছি, এই ছেলেটি না কোনোদিন তাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেখেছি। আর ডিরেক্টরের চেয়ারে নেই বিশ্বাস ব্রাদার্স। হাতবদল হয়ে গেছে লাইট, সাউন্ড, ক্যামেরার কন্ট্রোল। গ্রেফতারের পরই স্বরূপ বেরিয়ে পড়েছে বিশ্বাসের। সামনে আসছে তার বিরুদ্ধে লম্বা নালিশের তালিকা। অন্যায়ভাবে গিল্ডের কার্ড দখল, তোলাবাজি, সিনেমা জগতে সিন্ডিকেট রাজ চালানো সহ ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে, যিনি খাতায় কলমে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ডের সদস্য। কিন্তু জীবনে একটি ছবিতেও সহকারী নির্দেশকের ভূমিকা পালন করেননি তিনি। কার্ডে তার ডেজিগনেশন হয়েছে অ্যাসিস্ট্যান্ট। অদ্ভুত এবং ছড়ি ঘোরাতো সে লোকটি। নতুন আর্টিস্ট হলে পরে তাদেরকে তো অবভিয়াসলি কাটমানির একটা বিষয় ছিল। গিল্ডের কার্ডের জন্যে যে টাকাটা নেওয়া হচ্ছে কেন? এখানেই শেষ নয়, স্বরূপ বিশ্বাস ও তার দলবলের বিরুদ্ধে সামনে এসেছে আরও অভিযোগ। 2021-এর পর থেকে 5টা বছর একদিনের জন্যে কাজ করতে পারিনি, একদিনের জন্য স্টুডিওতে ঢুকতে পারিনি। আমি এতদিনের একজন আর্টিস্ট, আমি এখনও ওটিটিতে কোনো দিন কাজ করিনি, কারণ কাজ করতে দেয়া হয়নি। তো এই বিশ্বাস ব্রাদার্স একটা ভেতরে ঢুকেছে আর একজন কিউতে আছেন। এরা তো গোটা ইন্ডাস্ট্রিটাকে যেভাবে ব্যবহার করলো গত 15 বছর ধরে, মানে সে তো মুখের বলার নয়। তৃণমূল আমলে কার্যত যে স্বরূপ বিশ্বাসের আঙুলের ইশারায় চলত স্টুডিও পাড়া, এখন ছোট বিশ্বাস রয়েছেন গরাদের ওপারে। বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য থেকে মুক্তি পেয়ে এবার কি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন শিল্পী ও কলাকুশলীরা? জবাব দেবে সময়। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। তো আমি বা আমার ফ্যামিলিকে হয়তো ওরা মেরেও দিতে পারে। প্রাণটা তো আগে না, নাতি নাতনি, এটা তো আমার আগে। রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। পালা বদলের পর এবার সেই দাপুটে তৃণমূল নেতা ও তার ভাই মলয় আঢ্যর বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। রাজা বিশ্বাস নামে এই ব্যবসায়ীর অভিযোগ, উত্তর 24 পরগনার গাইঘাটায় তাঁর একটি আইসক্রিম কারখানা ছিল। তৃণমূলের আমলে শঙ্কর আঢ্য মলয় আঢ্যর দলবল তা দখল করে নেন। 19 সালের রাতের বেলা আমার থেকে জোর করে ওনার শঙ্কর আড্ডর অফিসে নিয়ে গিয়ে ওখানে মলয় আড্ডর নামে ওইটা রেজিস্ট্রি করানো হয়। আমাকে ভয় দেখিয়েছিল যে তুমি যদি না করে দাও, তুমি তোমার ফ্যামিলি সব আমরা শেষ করে দেব। অত্যাচার, হুমকি, হুঁশিয়ারির মুখে পড়ে গত কয়েক বছরে বারবার ঠিকানা বদলাতে হয়েছে বলে অভিযোগ এই ব্যবসায়ী। 2018 সালে জানুয়ারির 5 তারিখ সকালবেলা 9:30টার সময় শঙ্কর আড্ডর গুন্ডা বাহিনী পাঠিয়ে আমাদের বাড়ি থেকে সব বের করে দেওয়া হয় লোকজনকে। আমার মেয়ের বয়স তখন 5 মাস, ছেলের বয়স তখন 5 বছর। বিভিন্ন জায়গায় ওদের ভয়তে থাকি। পালা বদলের পর অবশেষে থানায় অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী। প্রতিক্রিয়ার জন্য শঙ্কর আঢ্যকে ফোন করা হলে তার ফোন সুইচড অফ ছিল। এদিকে জমি হাতিয়ে নেওয়া, তোলাবাজি সহ একাধিক অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.